শাগিরদের যে নসিহত করে গিয়েছিলেন, মন্ত্রীর যে নসিহত করে গিয়েছিলেন, যে নসিহত তিনি করে চলে গিয়েছিলেন, বাদশা যুলকরনাইন জানার কথা আল্লাহ কোরআনে বলেছিলেন। এই বাদশা যুলকরনাইনের দুটো হাত তার লোকজনকে যখন বলে যাওয়ার পরে বাদশা যুলকরনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাদশা যুলকরনাইন মারা গেল, কবরে যাবেন। তার ওসিয়াত মতন তার শাকিরদেরা, তার রাজ্যবাসীরা, বাদশার প্রজারা, বাদশার মন্ত্রী সবাই মিলে বাদশাকে যখন খাটিয়ে তোলা হলো, হাত দুটো কাফন থেকে বাইরে বার করে দেয়া হলো, গোটা গ্রামটা ঘুরিয়ে তানাকে দাফন করতে নিয়ে যাওয়া হলো। সমস্ত গ্রামবাসীরা, রাজ্যবাসীরা এটাই বলতে আরম্ভ করে দিল, বাদশা দুনিয়ার জমিনে সম্পদের আশায় বাদশা দুনিয়ার জমিনে আও দিয়ে চলে গেছেন। বাদশা দুনিয়ার জমিনে সম্পদ করে আজ কবরে যাচ্ছেন। বাদশার দুটো হাত কিন্তু সেই দুনিয়ার সম্পদের দিকে এখনো তাকিয়ে আছে। কিন্তু না না না, বাদশার মনের তামান্না এটা ছিল না, বাদশার মনের আশা এটা ছিল না। বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে পৃথিবীবাসীকে এটা শিক্ষা দেওয়ার জন্য কাজটা করেছিলেন। বাদশা যুলকরনাইন এটাই বোঝাতে চেয়েছিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দা বান্দীরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, শুনে রেখে দাও বাবা, আমি বাদশা যুলকরনাইন, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছিল, আল্লাহ আমাকে এত অর্থ দিয়েছিল, আল্লাহ আমাকে এত বাদশা বানিয়েছিল, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছিল, কিন্তু আমি বাদশা যুলকরনাইন যখন আজ কবরে চলে যাচ্ছি, আমার হাত ওখানে যে বার হয়ে আছে, দুনিয়ার কোন সম্পদের লোভের জন্য হাত আমি বার করে রাখি নাই। আমি বাদশা এটাই বোঝাতে চেয়েছি, আমার এত সম্পদ বিষয় গাড়ি বাড়ি সব থাকার পরেও, আমার এত ক্ষমতা থাকার পরেও আমি বাদশা খালি হাতে কবরে চলে যাচ্ছি। আজ তোমরা যারা টাকার অহংকার, ক্ষমতার অহংকার আর বলের অহংকার দেখাও, গরম দেখাও, অহংকার দেখাও, তোমরা যারা শক্তি সামর্থ্য দেখাও, তোমরা কিন্তু আমি বাদশা যুলকরনাইনের মতো সমস্ত ক্ষমতা দুনিয়ার বুকে ফেলে দিয়ে অসহায় হয়ে যেতে হবে কবরে। সেদিন কিন্তু কেউ আমাকে বাঁচাবে না। সেদিন আমার আপনার দলের লোক, আমি যে দলের হয়ে ক্ষমতা দেখিয়েছিলাম, আমি যে অর্থের বলে ক্ষমতা দেখিয়েছিলাম, আমি যে টাকার বলে ক্ষমতা দেখিয়েছিলাম, আমার যে সম্পদের বলে ক্ষমতা দেখিয়েছিলাম, এই সম্পদ, অর্থ, দল সব কিন্তু আমার বিপরীতে হয়ে যাবে। কেউ আমার পক্ষে সাক্ষী দেবে না, সব বিপক্ষে সাক্ষী দেবে। আমি 100 কোটি টাকার মালিক ছিলাম, আমি 1 লাখ 2 লাখ মাস ইনকাম করতাম। এই টাকা যদি সঠিক রাস্তা না ব্যয় করি, আমার আল্লাহ বললেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, বান্দা তোমরা সবাই গরীব আর আমি আল্লাহ হলাম একাই ধনী। সুতরাং আল্লাহ যদি আমাদের না দেয় আমরা কিছুই পাবো না। আমি কোটি টাকার মালিক, আমি লাখ টাকা, কোটি টাকা, মিলিয়ন টাকার মালিক, আমি কবরে চলে যাব। এই টাকাগুলো যদি আমি সঠিক রাস্তায় ব্যয় না করে যাই, আমি অর্থ সম্পদের মালিক, আমি কি করেছি, একটা জমি কি নেওয়ার জন্য আমার কোটি কোটি টাকা আছে, একজন গুন্ডা মুস্তানকে আমি খাইয়ে দিলাম কিছু দিয়ে, আমি সেটা আত্মসাৎ করে নিলাম। কিয়ামতের ময়দানে কিন্তু চুল পরিমাণ আল্লাহ ছাড়বেন না। কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। বাদশা যুলকরনাইন এটাই কিন্তু প্রমাণ করে দিয়ে গেল, যেমন এত সম্পদ থাকার পরেও আমি বাদশা যুলকরনাইন কেবল খালি হাত নিয়ে কবরে চলে যেতে হবে। সেই জন্য অহংকার করতে হলে একমাত্র আল্লাহই অহংকার করার অধিকার রাখেন। পৃথিবীতে আর কারো অহংকার করার কোনো জায়গা থাকে না। যারা অহংকার করবে ধ্বংস হয়ে যাবে, কারণ এই পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহ আমাদের হায়াত দিয়েছে বলে আমরা হায়াত পেয়েছি। হয়তো মনে হচ্ছে আল্লাহর ইবাদত করি, আল্লাহর নামাজ পড়ি, আল্লাহর রাজা করি, আল্লাহর রিজামন্দি আদায় করি, আল্লাহর হুকুমগুলো পালন করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। না না না, ইবাদতের কারণে কোন বান্দা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হয় আল্লাহর দয়ায়। আজ আমরা মানুষের কাছে জনাকে আমি জুলুম করলাম, অত্যাচার করলাম, তাকে কষ্ট দিলাম, আর আমি মারা গেলাম। গ্রামের ইমাম সাহেব বলছে এই ব্যক্তিটা মারা গেছে, কারো কাছে যদি কোনো অন্যায় করে থাকে মাফ করে দেবেন, সে তো মাফ চেয়ে দেয়। এইবারে যা আমার কাছে, আমি যার কাছে অন্যায় করে সে যদি মাফ না করে, কোশ্চেন কালে আল্লাহ আমাকে মাফ করবে না। সেই জন্য রাসূল বললেন, পৃথিবীতে তোমরা হায়াতে থাকা অবস্থায় এমন কোনো কাজ করো না যে কবরে গিয়ে তোমাদের লজ্জিত অপমানিত
যেতে হবে। মানে মানুষের সাথে খাওয়া না হলে অন্তত সৎ ব্যবহার সঠিক কথা বলে চলার চেষ্টা করো, তাতে কিন্তু কবরে গিয়ে শান্তি পাবে। বিশাল আশা করে সম্পদের মালিক হওয়ার চিন্তা ভাবনা করে মানুষের সঙ্গে 2 নম্বরই করে চলে যাবে, মানুষের সঙ্গে কষ্ট করে কার জন্য রাখবে? তোমার ছেলে, তুমি মরে যাও 40 দিনের মধ্যে তোমার ছেলে তোমাকে ভুলে যাবে, তোমার ভুল করে তোমার কবরস্থানের কাছে যাবে না, তুমি সম্পদ কার জন্য রেখে দেবে? পারবে না। এ জওয়ান যুবকেরা বোঝার চেষ্টা করুন বাবা, আল্লাহ পাক বললেন কোন মানুষ আমার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একদিন নবী পাকের কাছে গল্প করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে ওহী নিয়ে আসি, আমি যখন ওহী নিয়ে আপনার দরবারে আসি, আমি আসমান থেকে জমিনে যখনই আসি, আসমান থেকে জমিনে যখনই নামি, আল্লাহ পাক আল্লাহ পাকের একজন বান্দাকে আমি দেখি, সে সর্বসময় আপনার ইবাদতে মশগুল, আল্লাহর ইবাদতে সর্বসময় মশগুল আছে, আল্লাহর নামাজে মশগুল আছে। এমন কি বান্দা আল্লাহ দরবারে যে দোয়া চেয়েছেন, আমার আল্লাহ তার সেই দোয়াটা কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কিয়ামত হয়ে গেল। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এই গল্পটা কার কাছে করছেন? আল্লাহর রাসূলের সাথে করছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা একদিন নয়, 2 দিন নয়, 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে, ওই ব্যক্তিটা মারা গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে ডাকলেন, ডেকে বললেন, বলো বান্দা, তুমি যে 500 বছর ইবাদত করেছো, তুমি তোমার ইবাদতের কারণে জান্নাতে যেতে চাও না আমি আল্লাহর দয়ায় জান্নাতে যেতে চাই? বান্দা সেদিন বলবেন আল্লাহ, বান্দা সেদিন জানিয়ে দেবেন আল্লাহ, আমি আমার ইবাদতের কারণে জান্নাতে যেতে চাই, আমি আপনার দয়ায় নয়, আমি আপনার দয়ায় জান্নাতে যেতে চাই না আল্লাহ, আমি আপনার ইবাদতের কারণে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবেন, ওগো আমার ফেরেশতা শোনো, আমার এই বান্দাটা সে 500 বছর ইবাদত করেছে বলে সে ইবাদতের গরম দেখিয়ে বলল, ওগো আমার আল্লাহ, আমি আপনার দয়ায় জান্নাতে যাব না, আমি কেবলমাত্র আমার ইবাদতের কারণে জান্নাতে যাব। কোন জায়গায় অহংকার করার জায়গা নেই। আমি বড় মুসল্লি, বড় নামাজি, আল্লাহ ওয়ালা, তাও অহংকার চলবে না, সব ধ্বংস হয়ে যাবে। কত বছর আমাদের, কত বছর হায়াত, বড্ড জোর যদি হয় 60 70 80 পশ্চিমকালে পার হবে না। আর সে লোকটা কত বছর বেঁচে ছিল? 500 বছর আল্লাহর ইবাদত করেছে। তাহলে আমার ইবাদতের কিসের গরম? দুদিন হজ করেছে, নামাজ মসজিদে গিয়েছি, আর একটা মুসল্লি দেখলে নাক সিটকই, তার দেখলে দাঁত সিটকই, তুমি কিসের হাজি, কিসের নামাজি, কিসের মুসল্লি? কোনো সেদিন খাটবে না। সুতরাং অহংকার যদি করেন সেটা আল্লাহ করবেন, আর কার অহংকার করার কোনো জায়গা নেই। আল্লাহ পাক বললেন, বান্দা বলো তোমার ইবাদতের কারণে জান্নাতে যাও না আমি আল্লাহর দয়ার কারণে যেতে চাও? বান্দা বললেন, আল্লাহ আমি 500 বছর ইবাদত করেছি, আমি ইবাদতের কারণে জান্নাতে যাব, আপনার দয়ায় আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক একজন ফেরেশতাকে বলে দিলেন, ফেরেশতা শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ অনেক নিয়ামত দিয়েছি, যাও আমি আল্লাহ 2টো চোখ দান করেছিলাম, আমাদের যে আল্লাহ 2টো চোখ দান করেছে, এই চোখের ভিতরে একটা চোখের কতটা শুকরিয়া আদায় করেছে। একটা চোখ যে এত বড় নিয়ামত আমি আল্লাহ দিলাম, ওই নিয়ামতটা এক পাল্লায় রাখো, ওর শুকরিয়াটা এক পাল্লায় রাখো, আর 500 বছরের ইবাদতটা এক পাল্লায় রাখো। যদি কিনা 500 বছর ইবাদত ভারী হয়ে যায়, তাহলে ওকে নিয়ে জান্নাতে চলে যাবে। আর যদি না হালকা হয়ে যায়, যদি 500 বছর ইবাদত হালকা হয়ে যায়, ওর নিয়ামতটা কমে যায়, তাহলে ওকে নিয়ে আমার জাহান্নামের দিকে চলে যাও। আল্লাহর ফেরেশতা বিচার শুরু করে দিয়েছে। ও 500 বছর যে ইবাদত করেছে সেটা এক পাল্লায় রেখেছেন, আর একটা চোখের নিয়ামত কতটা আদায় করে সেটা এক পাল্লায় রেখেছে। দেখা গেল 500 বছর ইবাদতের পাল্লাটা হালকা হয়ে গেল, আর চোখের নিয়ামত করে একটা চোখের নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে পারলো না। তাহলে আল্লাহ যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমরা কিন্তু সেই শুকরিয়া কেউ করতে পারি না। সারা জীবন করলে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। জীবন তললে দিয়ে 80 বছর, 40 বছর, 20 বছর, 25 বছর পার হয়ে গেছে, তাহলে কবে আল্লাহকে ডাকবো, কবে আল্লাহ বলে চিনবো? এ জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, যেই কিনা 500 বছরের ইবাদতের পাল্লা হালকা হয়ে গেল, ইবাদতের পাল্লা কমজোরি হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিল,
আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন, ওগো আমার ফেরেশতা যাও যাও যাও, আমার এই বান্দাটাকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও। আল্লাহ পাক যখন নির্দেশ দিয়ে দিলেন, আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পরে আল্লাহর ফেরেশতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো, বান্দা একবার জাহান্নামের দিকে যায় আর দুবার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ডাকলেন, ফেরেশতা বললেন বান্দাকে ডেকে আমার কাছে আনো, আমি তোকে জাহান্নামে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম, কিন্তু যায় আর ফিরে আসে কেন, ডেকে আনো। বান্দাকে ডাকা হলো, আল্লাহ জিজ্ঞাসা করছে, বান্দা তোমাকে তো আমি জান্নাত জাহান্নাম ঘোষণা করে দিয়েছি, আদেশ দিয়ে দিয়েছি আমার ফেরেশতাদের তোমাকে নিয়ে জাহান্নামে চলে যাবে, কিন্তু তুমি জাহান্নামে যাওয়ার আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন দেখো? আল্লাহর বান্দা বলেছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো কোরআন পাকের মধ্যে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনি তো গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ আপনি তো নিজেই কোরআনে বললেন, বান্দা গো তোমরা সবাই আমি আল্লাহর রহমতের আশা করবে। ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে জাহান্নাম ঘোষণা করেছেন, তথাপি আপনার কোরআনের আয়াতের কথা আমার খেয়াল হয়ে গেল যে আল্লাহ তো রহমতের আশা করতে বললেন। ওগো দয়াময় আল্লাহ, আপনি জাহান্নাম ঘোষণা করার পরেও আমি একবার জাহান্নামের দিকে যাই আর বারে বারে আপনার রহমতের দিকে তাকাই, কারণ আপনি তো ওয়াদা করলেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর রহমতের দিকে তাকাও, আমি নিশ্চয়ই তোমাদের রহমতের ছায়াতলে নিয়ে নেব, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কথা শুনে খুশি হয়ে গিয়ে বললেন, বান্দা তুমি বুঝতে পেরেছো, তবে একটু লেট হয়ে গেছে। এ বান্দা আমি তোমাকে কয়েকটা কথা বলি, শোনো। এ বান্দা শোনো, তুমি যে 500 বছর হায়াত পেয়েছিলে, দুনিয়ার কোন রাজা বাদশা দিয়েছিল? বান্দা বলেছিলেন না, আল্লাহ 500 বছর যে আপনি হায়াত দিয়েছিলেন, 500 বছর যে আমি বেঁচে ছিলাম, আল্লাহ এটা আপনার দয়া এবং আপনি হায়াত দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, বান্দা 500 বছর যে তুমি খেয়েছিলে, 500 বছর যে ইবাদত করেছিলে, এটা কি তোমার ক্ষমতার বলে তুমি করেছিলে? বান্দা বললেন না, এটা আমি আল্লাহ, এটা আমি বান্দা আপনার দয়ায় করেছিলাম। আল্লাহ বললেন, বান্দা শোনো, এইবারে তুমি আমার দয়ায় তো আমার জান্নাতে যাবে না তোমার আমলের কারণে জান্নাতে যেতে চাও? ওই সময় বান্দা বলেছেন, আল্লাহ আমাকে maaf করুন, আমি আমার নিজের আমলের কারণে নয়, ওগো রব্বুল আলামিন আমি আপনার দয়ার কারণে আপনি জান্নাতে যেতে চাই। যেই কিনা দয়ার কারণে বললেন, আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ দিয়ে দিলেন, ও ফেরেশতা যাও আমার এই বান্দাটা নিয়ে আমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। হজ করে এসেছি বলে, মাওলানা হয়েছি বলে, হাফেজ কারি হয়েছি বলে অহংকার করলে সব কিন্তু বেকার হয়ে যাবে। হাজী হয়েছে, আল্লাহ তোমার পয়সা দিয়েছে, তৌফিক দিয়ে যেতে পেরেছো, কিন্তু হজ করে রাখাটা সবচেয়ে কঠিন বিষয়। হজ আল্লাহ টাকা দেবে, যাকে আল্লাহ নিয়ে যাবে সে যেতে পারবে, কারণ টাকা থাকলেও মাঝে মাঝে হজ হয় না। সুতরাং আল্লাহ যার কপালে রেখেছে সেই কেবলমাত্র হজ যেতে পারবে, কিন্তু যাওয়াটা বড় ব্যাপার নয়। হজ করে এসে সেই আহকাম, হুকুম আহকাম গুলো মেনে চলাটাই হলো সবচেয়ে কঠিন ব্যাপার। আমি হজ করলাম, হাজী হলাম, আমি আলেম হলাম, হাফেজ হলাম, কিন্তু আমার কারণে দুনিয়ার মানুষেরা, আমার কারণে গ্রামবাসীরা অধৈর্য হয়ে যায়, আমার কারণে গ্রামবাসীরা কষ্ট পায়। আমি হজ করার পরে মানুষ আমাকে গাল দেয়, তারপরে আমি কিসের হাজী সাহেব? হজ করার পরে দেখবেন যে মানুষকে মানুষ খারাপ বলে, তার হজ হয়েছে কি আল্লাহই ভালো জানে, কারণ কবুল করনে ওয়ালার মালিক আল্লাহ, পৃথিবীর কোন মানুষের বলার ক্ষমতা নাই। আমি যে নসিহত করলাম, যদি মেনে নেন হেদায়েত দেবেন আল্লাহ, কারণ আমার হেদায়েত করার কোনো ক্ষমতা নাই। যদি হেদায়েত মানুষ করে দিতে, তাহলে রাসূলের সাহাবীরা আবু জেহেলকে আল্লাহ রাসূল হেদায়েত করে দিতে পারতেন। না না না, হেদায়েতের চাবি পৃথিবীতে কাউকে দেননি, হেদায়েতের চাবি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। আল্লাহ হেদায়েতের চাবি নিজের হাতে রেখে দিয়ে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এ দুনিয়ার মানুষেরা, আমার বান্দা বান্দিরা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা, নিশ্চয় আমি আল্লাহ কোন জাতি, কোন কওম, কোন গোত্রকে ততক্ষণ পর্যন্ত হেদায়েত করি না যতক্ষণ না তারা আমি আল্লাহর দিকে আগিয়ে না আসবে।
হয়তো মনে মনে করব আল্লাহ হেদায়েত দিলে মসজিদে নামাজে যাব, আল্লাহ হেদায়েত দিলে আল্লাহ শরিয়ত শিখব, আল্লাহ হেদায়েত দিলে মাহফিলে বসবো, নয়তো বসবো না। এই কপাল পোটা মাথা মোটা শুনে রেখে দেন, জীবনে আপনি হেদায়েত পাবেন না। কারণ আল্লাহ নিজে ওয়াদা করলেন হেদায়েত পেতে হলে আল্লাহর দিকে আগে আসতে হবে। বাড়ি শুয়ে শুয়ে হেদায়েত জীবনেও পাওয়া যাবে না। হেদায়েত পেতে হলে আল্লাহর দিকে আগে আসতে হবে, আল্লাহ নিঃসন্দেহে হেদায়েত করবে। সুতরাং হেদায়েত পেতে হলে আমাদেরকে আল্লাহর দিকে আগে আসতে হবে, অহংকার গরিমা ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, এমত অবস্থায় অহংকার শয়তান প্রায় জায়গায় অহংকার, সব জায়গায় ওর অহংকারের জীবনটাই ভরা। শয়তান বলছে, ওগো আল্লাহর নবী মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, আল্লাহর সঙ্গে কথোপকথন করো, তো আমার বিষয়ে একটু জিজ্ঞাসা করবে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, কোন বিষয়? শয়তান ইবলিস বললেন, আমার তওবা আল্লাহ কবুল করবেন কিনা এই বিষয়টা একটু জেনে আসবেন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে হাজির হয়ে গেলেন। তুর পাহাড়ে যখনই ওঠে ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিয়ে আল্লাহর সঙ্গে যখনই কথা বলছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম চলে আসবেন। আল্লাহ বললেন, ওগো আমার নবী মুসা, আসার সময় তোমার সঙ্গে কি কারোর দেখা হয়নি? তোমার সঙ্গে কি কারোর সাক্ষাৎ হয়নি? আল্লাহ নবী মুসা বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, আসার সময় আমার একজনের সঙ্গে দেখা হয়েছিল, তবে সে ছিল ইবলিস। আল্লাহ বলেছিলেন, হে নবী মুসা, সে কি তোমাকে কিছু বলে দেয়নি? আল্লাহ নবী মুসা বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, ইবলিস আমাকে বলেছিল সে তওবা করতে চায়, সে তওবা করতে চায়, সে তওবা করতে চায়, আপনি তার তওবা মাফ করবেন কিনা এটা শোনার জন্য আমাকে বলেছিলেন। আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইবলিসকে বলে দেবে, ইবলিসকে জানিয়ে দেবে, সে আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, তার লাগবে না। তাকে গিয়ে বলে দাও, ওই যে আদমের কবর দেখা যায়, ওই যে আদম নবীর কবর দেখা যায়, ওই আদমের কবরে গিয়ে একটা সিজদা মারলে আমি আল্লাহর তওবাকে কবুল করে নেব। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করে, আল্লাহর সঙ্গে কথোপকথন করে তুর পাহাড়তে ফিরে আসলেন। রাস্তার মাঝখানে শয়তান জিজ্ঞাসা করছে, নবী মুসা বলো, তোমার আল্লাহ তওবার বিষয় কি বলেছে? তোমার আল্লাহ মানে ওর আল্লাহ না। শয়তান বলছে, তোমার আল্লাহ তওবার বিষয় কি বলেছে? আল্লাহর নবী মুসা বললেন, হে ইবলিস শুনে রাখো, হে ইবলিস জেনে রাখো, আল্লাহ পাক এটাই বলে দিল, তোমার জন্য তওবা আস্তাগফিরুল্লাহ এটা পড়া লাগবে না। ওই যে আদম নবীর কবর দেখা যায়, ওই আদম নবীর কবরে গিয়ে তুমি যদি একটা সিজদা করতে পারো, তোমার জীবনের অপরাধ অন্যায় গুনাহগুলো আল্লাহ maaf করে দেবে, এবং তুমি যত মানুষকে বেঈমান করেছো তাদেরকে আল্লাহ maaf করে দেবে। শয়তান ডেকে মেকে বলছে, জ্যান্ত আদমের সেজদা করেনি আর মরা আদমের সেজদা করব, তোর আল্লাহর বলবি আমাকে ক্ষমা করতে হবে না। তাহলে কথাটা কি অহংকারী কথা না? তাহলে আজকে আমাদের ভিতরে অহংকার থাকা মানে শয়তানের খাসলত থাকা। কারণ পৃথিবীর জমিনে একটা কথা ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন, সেজদা করার স্বভাব ছিল কাদের? ফেরেশতাদের। আর সেজদা না করার স্বভাব ছিল শয়তানের। তাহলে যারা সেজদা করে না তাদের ভিতরে কার খাসলত, আর যারা সেজদা করে তার ভিতরে কার খাসলত? তবে আমরা কম বেশি সবাই সেজদা করি, ৫ ওয়াক্ত না পড়লেও জুমার নামাজ সেজদা করি। সুতরাং আমাদের ভিতরে কিছু না হলে ফেরেশতাদের স্বভাব আছে। এই পৃথিবীতে অহংকার করলে সব কিন্তু ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমাদের চেষ্টা করা অহংকার থেকে মুক্ত হয়ে যাওয়া। সময় হয়ে গেছে ৭:৩০ ৮টার সময় মুফতি সাহেব হুজুর উঠবেন, তো তিনি এসে গেছেন, আসছে তাই তো, তিনি যা ৮টায় উঠবেন, তো তার আগে নামাজ পড়তে হবে না, তার আগে নামাজ হবে না। জাস্ট তিনি ৮টায় উঠবেন, ৭:৩০ বেজে গিয়েছে, আযান হবে, আযান হয় ৫ মিনিটের ভিতরে নামাজ। ইবলিস শয়তান জিজ্ঞাসা করছে, আল্লাহ জিজ্ঞাসা করছে, নবী মুসা তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ আমার তওবা কবুল করতে হবে না। আবার কিয়ামতের ময়দানে ইবলিস শয়তান আল্লাহর দিকে তাকিয়ে আছে। আল্লাহ বলছে, কি ব্যাপার? ইবলিস বলল, আল্লাহ আল্লাহ আমার কি মাফ হবে না? আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে ইবলিস শোনো, হে ইবলিস শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে
তোমাকে অনেক লাইন দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, তাও তুমি নিতে পারলে না। তবে আরেকটা তোমাকে শেষ সুযোগ দেব। অহংকার কত বড় ক্ষতি একবার চিন্তা করে দেখেন। যাদের ভিতরে অহংকার আছে, তিল 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 করে ছাই হয়ে যাবে, পুরো সব শেষ হয়ে যাবে, কিছু তার ভিতরে থাকবে না। ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার, সব কিন্তু ক্ষতির রাস্তা। ইবলিস তখন বলবেন, আল্লাহ কি এমন কাজ করলে আপনি আমাকে maaf করবেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে ইবলিস শোনো, ওই যে ইবলিস, ওই যে আদম নবী দাঁড়িয়ে আছে কিয়ামতের ময়দানে, ইবলিসকে আল্লাহ বলবেন, হে ইবলিস, ওই যে আমার নবী আদম দাঁড়িয়ে আছে, যাও ওকে তুমি একটা সিজদা করে এসো, আমি তোর জীবনের গুনাহকে maaf করে দেব, তোর সমস্ত অন্যায়গুলো maaf করে দেব, এবং তুই যত মানুষকে বিভ্রান্ত করে, যত মানুষকে ঈমান হারা করে, বেঈমান করে খবর এনেছিস, আমি তাদেরকে maaf করে দিয়ে আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব, আমি আল্লাহ তাদেরও maaf করে দেব। শয়তান বলছে, দুনিয়ায় জ্যান্ত আদমের সিজদা করিনি, আজ মরা আদম বিচার হচ্ছে, কখনো না। শয়তান এটাই চেয়েছিল, আমি একাই খাবো, একা লোক আটজন লোক না লাই, মানে আমি একাই জান্নাতে যাব, একাই maaf হবো, আমি maaf হলে আমার জন্য সবাই maaf হয়ে যাবে, এটা সে চায় না। কত বড় হিংসুকে দেখে, অহংকার তো করেছেন, এখানে হিংসা দেখাচ্ছে। আল্লাহ এটাই বলেছে, ওই যে আদম নবী দাঁড়িয়ে আছে, ওকে সিজদা কর, তোর জীবনের গুনাহ maaf করে দেব, এবং তোর জন্য যত মানুষ পাপ করেছে, অন্যায় করেছে, তাদেরকেও maaf করে দেব। শয়তানের এখানে হিংসা হয়েছে, আমি নাই একা জান্নাতে যাব, তো সবাই যাবে না, কখনো যাব না, আমি জান্নাত জাহান্নামে যাব, সবাই যায়। তার মানে হিংসুকে যারা আর অহংকারী যারা, একদম 100% তাদের ভিতরে শয়তানের খসলত ছাড়া আর কিছুই থাকতে পারে না। আমার ভাইরা, এ থেকে আমাদের মুক্ত হতে হবে, এ থেকে আমাদের পবিত্র হতে হবে। পৃথিবীর জমিনে ওয়াজ আমরা সারা জীবন শুনবো, ওয়াজ নসিহত শোনার অভাব নেই, আগে শুনেছিলেন, এখন শুনছি, আগামীতে শুনবো, কিন্তু যেটা আসল কথা সেটা হলো আমল। সে আমল যদি না করতে পারি তো বেকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের শোনা বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য আমলটাই আমাদের কাছে সব থেকে প্রিয়, সব থেকে বড় জিনিস মনে করতে হবে। ওয়াজ শুনবো অল্প, কিন্তু আমল করতে হবে বেশি। আর ওয়াজ শুনবো সারা রাত, আর চলে গেলাম সকালবেলা যদি কেউ জিজ্ঞাসা করে, জুলফিকারের বাড়ি মিলাদ হয়েছিল, তার ভাই রুহুল আমিন ওয়াজ করেছিল, কেমন হলো? আমি যদি বলি ব্যাপক ওয়াজ করেছে, হেভি ওয়াজ করেছে, আর যদি সে বলে কি বলেছে, বলে কি জানি, এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আমল যদি করতে পারি সেটাই হবে লাভ। টান মেরে চলে গেলাম, আর ওটাই বসে বন্ধু বান্ধবরা গল্প করছে, আর আমাকে বন্ধু হিসেবে যখন জিজ্ঞাসা করবে, রুহুল আমিন ওয়াজ করেছিল কেমন, বলে হেভি, সূরা তাল মেরে চলে গেল, শুধু বলে যদি কি ওয়াজ করেছে, বলে কি জানি কি বলেছে, মনে নেই। এই ওয়াজ শোনার কোনো মানে হয় না। ওয়াজ শুনতে হবে, আওয়াজ নাই, আওয়াজ নাই, আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহর কথা যেগুলো শুনতে হবে, বাস্তবে মেলানোর নাম হলো আমল। শুধু শুনে চলে গেলে চলবে না। এখন ওয়াজ শুনে বাড়ি যাব, ফজরের নামাজ কাজা বেকার হয়ে যাবে, তাও তো আল্লাহর হুকুম ফাঁকি দিলাম। আর রাসূল বললেন, সাহাবারা মসজিদে নববীর ভিতরে আলোচনা করেন, যারা ফজর আর এশায় নামাজে আসে না, এরা হলো হয় রুগিয়া নাই মুনাফিক। কি বললেন? আল্লাহ রাসূল বললেন, যারা ফজর এবং এশার নামাজে আসে না, তারা হয় রুগিয়া নাই মুনাফিক। কথাটা হয়তো বড়, কিন্তু রাসূলুল্লাহর হাদিস, এটা ন্যায্য কথা। বলতে গেলে হয়তো আমার সবাই এখানে আমরা নিজেদের লোক, কারণ না কারো গায়ে লাগে, এই গায়ে লাগার জন্য যদি আমি বাদ দেই, তাহলে কিন্তু কিয়ামতের দিনে আমার জিহ্বা টেনে লম্বা করে পেরেক মেরে দেবে। তুই হক কথা জানার পরে বলিস না কেন? এশা আর ফজরের নামাজ না পড়লে মানুষ মুনাফিক হয়ে যাবে, এই কথাটা তাদের জানালে অবশ্যই তারা নামাজ কালাম শুরু করে দিত, কিন্তু না বলার কারণ তারা নামাজ পড়েনি। সেই জন্য চেষ্টা করব, আমরা যারা এখানে আসি, অন্ততপক্ষে এখানে কল আছে, এশার নামাজ পড়ে আবার মাহফিল শুনবো। কারণ আমি তো আপনাদের সন্তানের মতন, কারবা ভাইয়ের মতন, গ্রামের ছেলে, আমারই জলসা হিসেবে মতো। সুতরাং জলসা, এরপরে আরো ভালো ওয়াজি আছে, মুফতি সাহেব হুজুর আছে, তারপরে হেজবুল্লাহ কুঞ্জি সাহেব আছে, তারা ওয়াজ করবেন, আমরা সবাই শুনবো। কিন্তু এই ওয়াজ মাহফিলের মূল কারণ হলো নামাজ। ওই জন্য সবার কাছে আমি হাত জোড় করে বলবো, এখনই এখানে এসার আযান হবে, আযানের সঙ্গে সঙ্গে নামাজ হবে, সকলে আমরা নামাজ আদায় করব। আমি আপনাদের সন্তানের মতন কোন রকম ত্রুটি, ভুল ত্রুটি হয়ে গেলে ভাষাগত, সকলে আমার ক্ষমা করবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের উভয় আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই আযান হবে, আযানের পরেই জামাত হবে ইনশাআল্লাহ।
الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على حي على حي على حي على الله أكبر لا هلا 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 هلا